আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আবার একটা ভিডিও নিয়ে আসছি নতুন আপনাদের। এটা হবে আমাদের 7 আর 7 এর মধ্যে কম্প্যারিজন ভিডিও। কি 7-এ কী থাকছে এবং 7A-তে আমরা কি কি পাচ্ছি এবং 7A প্রাইস কত পড়বে এবং 7 প্রাইসটা কত পড়বে, এগুলো নিয়ে আমরা আসলে এখানে কথাবার্তা বলবো। ভিডিওটা খুব শর্ট করবো, মানে ভিডিওটি হতে যাচ্ছে 7 ভার্সেস 7A। তো ভিডিওটি যেহেতু খুব ছোটো করতে যাচ্ছি, তাড়াতাড়ি শুরু করে দিই। 7-এর ডিজাইনগুলো আপনি দেখতে পাচ্ছেন, একদম হ্যান্ডি একটা ফোন, একটু ছোট। 7 থেকে 7A একটু ছোট। যদি আপনি দুইটা পাশাপাশি রাখেন দেখলে বুঝবেন, হালকা, বেশি না। এবং 7 লুকিংয়ের ক্ষেত্রে 7-এর যে ক্যামেরা বাম্পটা আছে এটা একটু মোটা, আর 7 এটা একটু ছোট। ডিসপ্লেতে 7-এর বেজেলটা একটু বড় এবং 7 এটার বেজেলটা একটু ছোট ডিসপ্লের ক্ষেত্রে। এই আর কি লুকিং, এটা গেল লুকিংয়ের ক্ষেত্রে। তারপরে আসি আমরা লঞ্চিং ডেট। 7 আপনার লঞ্চ হয়েছে আপনার 2022-এর অক্টোবর মাসে। সেখানে আপনার 7A এই জিনিসটা লঞ্চ হয়েছে হলো আপনার 2023-এর মে মাসে। তো লঞ্চিংয়ের দিকে এটা অবশ্যই আগায় থাকবে। বডির যদি দিকে আসেন, বিল্ড আপ বডি, যেটা বিল্টিং বডি, বডির দিকে এটা হলো অ্যালুমিনিয়াম আর ব্যাক হলো প্লাস্টিক, সামনে গরিলা 5 বা যেটাই দেয় সবাই মোটামুটি একরকমই দেয়। এইটার দিকে যদি আমরা দেখি, অ্যালুমিনিয়াম, গ্লাস এবং গরিলা। আচ্ছা, এখানে এটা আগে আছে কারণ এটাতে গ্লাস দেওয়া হয়েছে, গ্লাস একটা প্রিমিয়ামনেস থাকে। কিন্তু এখানে আসলে আপনি লক্ষ্য করবেন যে আহামরি যে খুব বেশি তফাৎ মনে হচ্ছে এরকমটা না। তারপরে আসি আমরা ডিসপ্লের ক্ষেত্রে। ডিসপ্লে এটা হলো অ্যামোলেড ডিসপ্লে, এটা হলো আপনার অ্যামোলেড ডিসপ্লেটা হলো আপনার স্যামসাংয়ের তৈরিকৃত ডিসপ্লে 90 হার্টসের। আর এইটা হলো আপনার ওলেড ডিসপ্লেটা মূলত হলো আপনার সনি, এটা সনি মেক করে। তবে দুইটাই কিন্তু ওএলইডি, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, দুইটা সেম কোয়ালিটির ডিসপ্লে। এটাও 90 হার্টস। তারপরে আসেন আমরা কোথায় দিতে পারি, সাইজ নিয়ে বলতে পারি। সাইজ যেহেতু এটা থেকে এটা একটু বড়, অবশ্যই ডিসপ্লে এটা একটু বড় হবে। এটা হলো 6.1 ইঞ্চ, 3 ইঞ্চ, এবং এটা হলো 6.1 ইঞ্চ। আর বলতে গেলে এই দুইটার ডিসপ্লে রেজুলেশন সেমই, 429 পিপিআইয়ের ডিসপ্লে। দুইটাতে সেম পিপিআইয়ের ডিসপ্লে আপনি পাচ্ছেন, সেম মানের ডিসপ্লে আপনি পাচ্ছেন, জাস্ট দুই কোম্পানির ডিসপ্লে। এবং আপনারা যেটা জানেন, এরপর আবার আপনাদেরকে এই সিম আমরা আসলে যারা পিক্সেল ইউজ করি বা পিক্সেল লাভার, তারা সবাই জানে পিক্সেল বড় মতোই সিঙ্গেল সিম আর একটা সিম, মানে ডুয়েল সিমই আপনি বলতে পারেন, একটা সিম একটা ফিজিক্যাল সিম। হ্যাঁ, এই সেম এই দুইটা ডিভাইসে একই রকম আছে। এবং তারপরে যদি আসে আমরা আপডেটের ক্ষেত্রে, এটা দুইটা প্রোডাক্টই মেজর আপডেট 5টা পাবে। দেখা গেছে এটা 2023-এ বের হয়েছে, 23 থেকে 5 বছর ধরেন। আর এটা 2022-এ বের হয়েছে, সেম এটাও 22 থেকে 5 বছর ধরেন। তো আপনি দেখা যাচ্ছে এটাতে আপনি একটু সিকিউরিটি সিস্টেম আপডেট এবং আপডেট দুইটা একটু আগায় থাকবে। এটা শুধু হলো আপনার 8GB 128GB একটা ভেরিয়েন্টই পাওয়া যায়। 7টা পাওয়া যায় আপনার দুইটা ভেরিয়েন্টে, 8 128, 8 256। তবে মার্কেটে বেশিরভাগ 8 128ই পাওয়া যায়। আপনি ক্যামেরার দিকে যদি আসেন, মেন ক্যামেরা 7এতে থাকবে হলো 64 মেগাপিক্সেল, সেকেন্ডটা থাকবে 13 মেগাপিক্সেল। এইখানে আপনার প্রথমটা থাকছে 50 মেগাপিক্সেল, পরেরটা 10 মেগাপিক্সেল। এবার আসেন ফ্রন্ট ক্যামেরা পিক্সেল 7 থাকছে হলো আপনার 10 মেগাপিক্সেল এবং 7এতে থাকছে হলো 13 মেগাপিক্সেল। এই ক্ষেত্রেও 7-এ আপনার আগায় আছে। তারপরে যদি আপনি বলতে চান যে আর ভিডিওর ক্ষেত্রে, ভিডিও কোনটা কীরকম দিতে পারে, ভিডিওর পারফরমেন্স আসলে আমরা যেটা দেখেছি সব সেম টাইপেই থাকে। এগুলো আপনার মোটামুটি সবগুলোই সেম। ভিডিওতে সবগুলোতে 4K আছে, এটাতে জাস্ট সামনে 4K নেই। এই যে দেখেন 4K ভিডিওর ক্ষেত্রে, ভিডিও 4K 60 FPS
4K তো আপনার 60 FPS পাবেন 7A-তে। 7ও যথাযথভাবে সেমই আর কি। তো দেখা গেছে সব দিক দিয়ে এই ফোনটা আমার কাছে মোটামুটি ভালোই লাগে। 7 এই ফোনটাও খুব জোস একটা ফোন, লুকিংয়ের জন্য মানুষ সবচেয়ে বেশি নেয় এবং পারফরমেন্স সব কিছু মিলে ভালো। তো এবার আসেন আমরা প্রাইসটা জানাই দিই। পিক্সেল 7A মাত্র 21,500 টাকায় পেয়ে যাবেন 7A, এবং পিক্সেল 7 এটা পেয়ে যাবেন আপনি 25,000 টাকায়। দেখা যাচ্ছে পিক্সেল 7 অনেকের কাছে একটু বেশি পড়ে যেতে পারে। যারা পিক্সেল 7-এর সব ফিল্ড চাচ্ছেন এবং এর থেকেও একটু বেটার কিছু চাচ্ছেন, তারা 7-এ কিন্তু নিয়ে নিতে পারেন 21,500 টাকায়। এটাও কিন্তু ভালো একটা ডিভাইস। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কিছু জন্য ব্যবহার করতে চান পারফরমেন্সের জন্য, আমি বলবো আপনার এই দুইটা ফোনের থেকে যে কোনো একটা নিতে পারেন। 25-এর বাজেটের মধ্যে সবচেয়ে সেরা দুইটা ফোনই বলা চলে এগুলো। তো আজকের জন্য আল্লাহ হাফেজ। আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে থাকবো আপনাদের সাথে।